রানাঘাটে টেন্ডার দুর্নীতি প্রকাশ্যে আনলো বিডিও। একাধিক সরকারি কাজের বরাত পেয়ে দুর্নীতির অভিযোগ, জাল তথ্য দিয়ে দুর্নীতির অভিযোগ। তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। জাল তথ্য দিয়ে দুর্নীতির অভিযোগ এবং তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারের বিরুদ্ধে এই অভিযোগ। রানাঘাটে টেন্ডার দুর্নীতি প্রকাশ্যে আনলো বিডিও। একাধিক সরকারি কাজের বরাত পেয়ে দুর্নীতির অভিযোগ, জাল তথ্য দিয়ে দুর্নীতির অভিযোগ। তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। রূপম রায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রূপম, যে টেন্ডার দুর্নীতির প্রকাশ্য আনলো ভিডিও, একাধিক সরকারি কাজের বরাত পেয়েও দুর্নীতির অভিযোগ, কারা জড়িত এই দুর্নীতির সঙ্গে, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো বাসবী, তোমরা জানিয়ে রাখি, বছর 23-এ দেবারুণ কুণ্ডু এবং তিনি তৃণমূল ঘনিষ্ঠ এবং তৃণমূল নেতার বাড়িরই ছেলে, এবং সব থেকে বড় কথা তৃণমূলের উচ্চ নেতৃত্বের সঙ্গে তার এই সুসম্পর্ক রয়েছে। এবং এই দেবারুণ কুণ্ডুর দাদু পবিত্র কুমার ব্রহ্ম, যিনি রানাঘাট 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তবে এখন রানাঘাট যিনি বিডিও রয়েছেন, তিনি রীতিমতো এই দেবারুণ কুণ্ডুর যে দুর্নীতি তা কিন্তু সামনে এনেছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে জেলা পরিষদের ইঞ্জিনিয়াররাও কিন্তু এই কাজ দেখে রীতিমতো চক্ষু চরকগাছ। সব থেকে বড় কথা যে এই ঘটনা সামনে আসার পরেই এই দেবারুণ কুণ্ডুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে রানাঘাট 1 নম্বর ব্লক। তবে প্রশাসনের তরফ থেকে বারবার কিন্তু জানানোর পরেও সেভাবে প্রশাসন যেটা জানাচ্ছে যে ঘটনা সামনে এসছে, তবে তদন্ত করে দেখা হবে। তবে ভিডিও যেটা জানাচ্ছে, যদি এরকম ঘটনা প্রায়শই ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা রীতিমতো সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবে। এবং রানাঘাট 1 নম্বর ব্লকের আধিকারিক তিনি তদন্ত করে বিষয়টি ফেক বলে লিখিত আকারে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে জানিয়েছে, এমনটাও জানা যাচ্ছে। তবে এখন এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে দেবারুণ। এখন দেখার যে প্রশাসনিক স্তরে পদক্ষেপ নেয় এবং এই রাজনৈতিক চর্চা আর কতটা। ধন্যবাদ রূপম।